الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما আজকে তারিখ হচ্ছে 7 জুলকাদ 1446 মঙ্গলবার আজকে, তাই না? হ্যাঁ, তাইলে আমার একটা শিক্ষক আছে, তার নাম হলো কলিম স্যার। তিনি 2009-10 সালের দিকে আমাকে একটা কোশ্চেন করছিলেন। কোশ্চেনটা হলো যে বাংলাদেশে যদি 16 কোটি জনগণ বসবাস করে তাহলে বাংলাদেশে কতজন মানুষ বাস করে? সেই সময় জনসংখ্যা 16-17 কোটি এরকমই ছিল, উনি 16 কোটি বলছিল, এখন 20 কোটি বা 18 কোটি এরকম। তাইলে এখানে পিপল মানে জনগণ, আরবিতে এটাকে বলা হয় নাস, এটা হলো 18 কোটি। তাহলে ম্যান মানে হলো মানুষ, এটাকে আবার আরবিতে বলে ইনসান। তাহলে এই মানুষ কতজন? এই ছিল প্রশ্ন স্যারের। আরও দুইটা প্রশ্ন আছে। প্রশ্ন দুইটা হলো যে আমাদের এলাকার বেশিরভাগ মানুষ সচেতন নয়, এবং পরের প্রশ্নটা হচ্ছে যে আমি আমার এলাকার বেশিরভাগ মানুষকে সচেতন করতে পারিনি। হ্যাঁ, এটা আমার দায়, আমি সচেতন করতে পারিনি। তাহলে প্রশ্ন দুইটা কিন্তু আলাদা না এক? প্রশ্ন দুইটাই এক, কেননা আমি তো পারি নাই এবং আমিও সচেতন না। এবং মানে আমি যদি সচেতন হয়ে থাকি এখন বর্তমানে, তাহলে আমার উচিত হবে যে এই কথাটা বলা, যে হলো আমি আমার এলাকার বেশিরভাগ মানুষকে এখনো সচেতন করতে পারিনি। তাইলে এখানে প্রশ্ন আসলে তিনটা। মাহমুদুল হাসান সোহাগ ভাই অন্যরকম গ্রুপের চেয়ারম্যান, ওনাকে এক ছাত্র এই প্রশ্ন করছিল, আর আমাকে 2009 সালে স্যার প্রশ্ন করছিল। এই প্রশ্নটা আমাদের ব্যাচ করে পড়তাম আমরা, সেই ব্যাচের মধ্যে ওইরকম করে প্রশ্ন করতো, উনি ম্যাথমেটিক্স পড়াইতো সুন্দর করে, তো সেই সময় এই প্রশ্ন করছে। তা এখন ওই প্রশ্নটার উত্তর আমি এখন এসে খুঁজে পাইছি বিভিন্নভাবে। ঠিক আছে, তাইলে এখানে দুটো সার্কিট বুঝতে হবে। এখন সার্কিট দুইটা হলো লজিক গেট। ঠিক আছে, লজিক গেট দুইটা হলো বুঝাই এখন যে এখানে লজিক গেট হলো তিনটা। ঠিক আছে, একটা হলো অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। তা আমি হলো অর গেট আর অ্যান্ড গেট এই দুটো নিয়ে কথা বলবো। এখানে এই দুটো মৌলিক গেট। এই দুটো গেট হলো যে ও আর অর অথবা, ঠিক আছে। তারপরে এটাকে আরবিতে বলে আও। ঠিক আছে, এটা আবার হলো যোগের কাজ করে। হ্যাঁ, এখন আর একটা হলো গেট, সেটা হলো অ্যান্ড গেট। এটাকে বাংলায় বলে এবং, আরবিতে বলে হলো ওয়া মানে এবং, এটা গুণনের কাজ করে। ঠিক আছে, তাহলে আমি এখন গেট দুটো আর্ট করি। এখানে যে আমার এখানে ভোল্টেজ দেওয়া আছে, লোডের মধ্যে ভোল্টেজ দেওয়া আছে, দুইটা সুইচ বের হয়ে আসতেছে, দুটো তার দিয়ে এখানে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে। পাশে একটা সুইচ এটা সুইচ এ আর এটা সুইচ বি। তাহলে এখানে আবার আউটপুট আসছে একটা, এটা ও বি আউটপুট। তাহলে এই যে গেটটা, এখানে আমি এখন মনে করি যে সুইচ এ আমার হলো 0 করে দেওয়া আছে, আর সুইচ বিও 0 করে দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, কারেন্ট
আই যাচ্ছে, দেখেন এখানে দেখেন, দেখো যে সুইচটা এ হলো 0, ঠিক আছে, সুইচ বিও 0, তাহলে এই পাশ দিয়ে কারেন্ট যাচ্ছে, যাই এখানে গিয়ে আছে, এখানে অপেক্ষা করতেছে, আর এখানে গিয়ে সুইচ এ দিয়েও যাইতে পারতেছে না, কারণ এটা 0 করা আছে, সুইচ বিও 0 করা আছে, যাইতে পারতেছে না। তাহলে আউটপুট কি হবে? তাহলে এখন আউটপুট কি হবে? 0। আউটপুট 0 হবে। তাহলে এখন আমি কি করলাম, এটাকে 1 করে দিলাম আর বিটা 0 0 রাখি দিলাম, ঠিক আছে, হ্যাঁ, এই মানে রেসপন্স করা লাগবে। এখন এটাকে অন করা আছে, হ্যাঁ, এটা লাগিয়ে গেছে, তাইলে এই পাশ দিয়ে কারেন্টটা যে গিয়ে এখানে আসে, আর এই পাশ দিয়ে কারেন্টটা এ দিয়ে যাচ্ছে, যাই এই পাশ দিয়ে সার্কিট কমপ্লিট হচ্ছে। তারপরে এখন কি হচ্ছে? প্লাস মানে অন হচ্ছে, অন হয়ে গেল, তাই না? 0 থেকে 1। হ্যাঁ, এখন আমি এটাকে আবার হলো 0 করে দিলাম আর বিটাকে অন করে দিলাম, ঠিক আছে। তাহলে এইটা এখন ক্রস করা আছে, এইটা অন করে দেওয়া আছে, হ্যাঁ। তাহলে এই পাশ দিয়ে কারেন্ট গিয়ে এখানে আসে, আর উপর দিয়ে কারেন্ট এই পাশ নিচ দিয়ে যাচ্ছে, হ্যাঁ, আর উপর দিয়ে যাইতে পারতেছে না কারণ বাধা পাচ্ছে এখানে। তাইলে এখানে কি হচ্ছে? আউটপুট 0। কেন? এই বি দিয়ে যে যাচ্ছে, বিদেশে এখানে কানেকশন পাইছে, তাহলে 1 হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার কি হচ্ছে যে এ ইজ ইকুয়াল 1, এটাকে সুইচ অন করে দিলাম, ঠিক আছে, এটা সুইচকেও অন করে দিলাম, দুইটা সুইচকে অন করে দিলাম। তাহলে এখন আউটপুট কি আসবে? 0 আসবে। এই পাশ দিয়ে এবার কারেন্ট যাচ্ছে, এই পাশ দিয়েও কারেন্ট যাচ্ছে, দুই পাশ দিয়ে কারেন্ট যাচ্ছে, ডিস্ট্রয় হয়ে যাবে। কেন ডিস্ট্রয় হবে? একই লাইন না এটা? লাইন দেখো এই যে এখানে লাইনটা দেখো, এই যে এটা তোমার হলো একটা তার কাটিয়ে দুইটা ইয়ে লাগানো হয়েছে এখানে, সংযোগ। লাইন বাইর করা ছিল, এই পাশ দিয়ে তোমার কারেন্ট যাইতে পারতেছে, এই পাশ দিয়েও কারেন্ট যাইতে পারতেছে, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে দুইটা যদি আমি সুইচ অন করে দিই, তারপরেও কিন্তু এটা আউটপুট 1 আসতেছে, ঠিক আছে। এখন এন্ড গেটের ক্ষেত্রে দেখি, এই গেটটা দেখি এখন। এই গেটটা, এটা হলো লোড, হ্যাঁ, এটা হলো সুইচ এ, এটা হলো আউটপুট, আর এটা হলো সুইচ বি, ঠিক আছে, সুইচ এ এইটা। তাহলে এখন আউটপুট কি আসবে? এখানে যে ভোল্টেজ এখানে দেওয়া আছে ভি, হ্যাঁ, কারেন্ট এখানে দিলাম, এটা হলো এ 0 করে দেওয়া আছে, বিও 0 করে দেওয়া আছে, হ্যাঁ। তাইলে এখানে কি হলো? কারেন্ট এই পাশ দিয়ে যাচ্ছে, এই পাশ দিয়ে যাচ্ছে, যাই এখানে বাধা পাচ্ছে, এখানেও বাধা পাচ্ছে, তার মানে আউটপুট আসতেছে না, 0। তাহলে এখন এটাকে আমি 1 করে দিলাম, ঠিক আছে, এটাকে 1 লাগিয়ে দিলাম, আর বিটাকে আমি 0 0 রাখলাম। তাহলে এই পাশ দিয়ে কারেন্ট গেল, এখানে যায় আছে, এখানে গিয়ে কারেন্ট এখানে আসিয়া বাধা পাচ্ছে, তার মানে কি? আউটপুট 0, ঠিক আছে। এখন এটাকে আবার 0 করে দিলাম, বিটাকে 1 করে দিলাম, এটা লাগিয়ে দিলাম, হ্যাঁ, আর এটাকে হলো খুলে দিলাম আবার। তাহলে এখন কি হচ্ছে? কারেন্ট এই পাশ দিয়ে যাচ্ছে, গিয়ে এখানে আসে, আর এইখানে গিয়ে বাধা পাচ্ছে, তাহলে কি হচ্ছে? আউটপুট 0 হচ্ছে। এখন আমি করলাম কি, 1 দিয়ে দিলাম, এটা সুইচও অন করে দিলাম, এটা সুইচও অন করে দিলাম, ঠিক আছে কি? তাহলে দুইটা সুইচ লাগিয়ে দিলাম এখন, তাহলে এখন কি হচ্ছে? আউটপুট 1। এখন 1 হচ্ছে, ঠিক কিনা? এই সার্কিটের ক্ষেত্রে ঠিক। তাহলে এখন কুরআনের মধ্যে একটা সূরা আছে, 103 নম্বর সূরা, সূরা আসর। ওইখানে আল্লাহ তাআলা সময়ের কসম খাইছে যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলছে যে নিশ্চয়ই প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক বান্দা, প্রত্যেক ম্যান, এই যে এখানে যে ম্যান বললাম আমি, কোথায় গেল? এই যে এখানে যে প্রত্যেক মানুষ, পিপল, এই যে ম্যান, ইনসান বলা হয়েছে এখানে, ঠিক আছে কি? যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানে প্রত্যেক ইনসান, হ্যাঁ, এখানে ম্যান, পিপল, জনগণ বলা হয় নাই। তাহলে এরকম সমস্যার মধ্যে আছে, কিরকম? যে লাফি খুসর, মানে ক্ষতিগ্রস্তর মধ্যে। এখন ক্ষতিগ্রস্তটা কিরকম? আবু হায়াত ভাইয়ের একটা লেকচার থেকে শুনছিলাম যে উনি বলছিল যে আমি 100 টাকার ডিম নিয়ে বাজারে যাচ্ছি বিক্রি করার জন্য। আচ্ছা, গেলাম বাজারে বিক্রি করার জন্য, সেদিন বাজারটা খারাপ গেছে আমার, তাহলে 100 টাকার ডিম বিক্রি করি, আমার লস হয়েছে 20 টাকা, ঠিক আছে। তাহলে আমার এখানে কি হইলো? ক্ষতি হইলো কত? 20 টাকা, মানে লোকসান, এটাকে আরবিতে বলে, ঠিক আছে। আর শ্রমের দামটা, সময়টা, মানে আপাতত দৃষ্টিতে আমার টাকা থেকে লস 20 টাকা, লস 20 টাকা। এখন আবার মনে করেন, চিন্তা করেন যে হলো যে আমি 100 টাকার ডিম নিয়ে গেলাম বাজারে বিক্রি করার জন্য, হ্যাঁ। এখন বিক্রি করার জন্য যাওয়ার সময় বাজারের সাইডে একটা হলো কাপড়ের দোকান ছিল, ঠিক আছে।
হ্যাঁ, সে নতুন নতুন কাপড় নিয়ে ব্যবসা করতেছে। এখন করছে কি, আমার হলো সাইকেল নিয়ে যাওয়ার সময় ডিমগুলা পরে ভাঙে গেছে, তাই হলো কাপড়ের দোকান ভাঙে গেছে, কাপড়গুলো সব নষ্ট হয়ে গেছে। এখন নতুন কাপড়ের দাম এখন চাচ্ছে ওই দোকানি। আচ্ছা। বলতেছে যে আমার কাপড়ের দাম 5,000 টাকা এখন তোমাকে দিতে হবে, যেহেতু আমি কাপড়গুলো নষ্ট করছো তুমি, ঠিক কিনা? হ্যাঁ, তাইলে এখন তাহলে ক্ষতি কয় টাকা দাঁড়াচ্ছে? 5,000 আর ডিমের দাম ডিমের আর দাম যেটা- 100। ঠিক আছে, তাইলে প্রত্যেকটা মানুষ, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল পার্সন, হ্যাঁ, এই সমস্যার মধ্যে আছে যে এইরকম ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, এটা একদম চরম সত্য কথা। ঠিক আছে, এইরকম ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। এখন ধরো যে একটা হলো পুকুর, এই যে নালাটা দেখা যাচ্ছে, হ্যাঁ, ক্যানেলটা দেখা যাচ্ছে, এই যে হ্যাঁ, এই ক্যানেলটা, এখানে মাছ আছে না, অবশ্যই অনেক মাছ আছে না, দেখা যাচ্ছে, জীবিকার ব্যবস্থা আছে। হ্যাঁ। তাহলে এই মাছগুলো কি দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। এইগুলো যেহেতু দেখা যাচ্ছে না, তার মানে এখন এখানে একটা জাল যদি ব্যবহার করা হয়, ধরো আমি এখানে জাল ফেকাইলাম মাছ মারার জন্য, তাহলে যেটা মাছ উঠবে সেটা না জীবিত, অবশ্যই। মানে পুরো পৃথিবীটা, হ্যাঁ, বা হলো আমাদের বাংলাদেশটা পুরাটাই পানির মধ্যে নিমজ্জিত, সব মানুষ পানির ভিতরে তলায় আছে। শুধু ওইটা জাল, হ্যাঁ, যে একটা জাল দিয়ে যেটাতে হলো মানে সাকিয়া বের করছে যে মানুষ কারা ওই যে পানির মধ্যে থেকে, ঠিক আছে, বা এই যেরকম করে মাছ এই তোলা হয় জাল দিয়ে, ঠিক আছে, ওই জালটা ছাকনি, ঠিক আছে, যে ইল্লা মানে এটা ব্যতীত, এটা একটা কি মানে কি জানি একটা শব্দ, আমার আরবি অতটা ওটা জানি না, কিন্তু ইল্লা দিয়ে এই জিনিসটা বলা হয়েছে, ব্যতীত মানে এখানে জাল ইউজ করা হয়েছে, যে এরকম ইল্লাল্লাহ জিনা আমানু, যে ইমান আনছে আল্লাহ তাআলার উপর, ওয়া আমিনুস সলিহাত, এখানে ওয়া বোঝানো হয়েছে, ওয়া মানে এবং, ঠিক আছে, এটা হলো এই ওয়া মানে এবং, ঠিক আছে, এই যে এবং ওয়া, এখানে কিন্তু আও ইউজ করা হয় নাই, ঠিক আছে, কি আও হইলো অথবা হইতো, যে হইলো তোমার হলো এটা যোগের মতন কাজ করতো, এটা হলো ওয়া ইউজ করা হয়েছে এবং, ঠিক আছে। তাহলে এখানে কি হয়েছে, যে ইল্লাল্লাযিনা আমানু, ইমান গুনুন, এটা গুনুনের কাজ করে, যেহেতু এটা গুনুন, আমল, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিনুস সলিহাত, তারপরে হলো আবার কি করছে, ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়া ইউজ করা হয়েছে আবার, হক ইনটু সবর। এখানে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিনুস সলিহাত ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, এখানে এই গেটটা ইউজ করা হয়েছে, ঠিক আছে, এবং সেটাকে ঈমান, আমল, হকের কথা বলা এবং সবর করা, এই চারটা জিনিসকে ইনটু দিয়ে হলো সাজানো হয়েছে। এখানে হলো লজিক গেটের এন্ড ইউজ করা হয়েছে, যেখানে আমি যখন চিন্তা করতেছি যে আমার দুইটা সুইচ যতক্ষণ পর্যন্ত অন হয় নাই, হ্যাঁ, তখন পর্যন্ত আমার লাইট জ্বলতেছে না, হ্যাঁ, যতক্ষণ আমি মোটরসাইকেল চাবি দিইনি তখন পর্যন্ত আমার হলো মোটরসাইকেল চলতেছে না, এটা যদি আমি বুঝি, তাহলে মানুষ তাহলে সেই ব্যক্তি, ঠিক আছে, যার হলো এই চারটা জিনিস অ্যাক্টিভ আছে, ঠিক আছে, ঈমান আনছে আল্লাহর উপর, হ্যাঁ, আমলের ছলে করা, হ্যাঁ, রাইট টাইমে রাইট কাজ করা, যখন আমার মসজিদে থাকার কথা ঠিক সেই সময় আমাকে মসজিদে থাকতে হবে, যে সময় যে কাজ করা সেটা আমাকে করতেই হবে, এটা হলো, নাইলে এটা আবার কি হবে, জিরো হয়ে যাবে। এটা যদি দেখা গেছে যে এখানে, তাহলে হকের কথাও বলতে হবে আমাকে, হকের কথা কি, হকের কথা যে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হ্যাঁ, জেনা ব্যভিচার, এরকম কথাগুলা, এগুলা হলো হকের কথা, এগুলা কথা বলতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, যখন আমি হলো এইসব কথা বলতে যাব, তখন আমার উপর কি হবে, দমন, নিপীড়ন, নির্যাতন চলে আসবে। তাই এই যে চারটা জিনিস যার অ্যাক্টিভ আছে, সেই হলো ইনসান, হ্যাঁ, মানুষ, সেই হলো মানুষ। এখন আমি মনে করো যে 100-র সাথে, হ্যাঁ, 500 গুণন করলাম, ঠিক আছে, কত হয়, এখানে 5,000 হয়। এখন 5,000-এর সাথে যদি আমি শূন্য গুণন করি, তাহলে কি হবে, শূন্য হইবে। যদি এই জিনিসটা বুঝি, তাহলে এখানে ঈমান আনতে হবে, আমলের ছলে করতে হবে, হকের কথা বলতে হবে, সবর করতে হবে। যার এই চারটে জিনিস অ্যাক্টিভ থাকবে না, বা যার নাই, সে মানুষ নয়, বা মানুষের এই জায়গাতে ফেলাইলেই মানুষ কতজন, সেটা মানুষ নয়, সে পিপল, সে পিপল, হ্যাঁ, মানুষ নয়, সে পিপল, ঠিক আছে। তাইলে এখানে আমি যে হলো প্রশ্ন, মনে করো যে 3টা প্রশ্ন, মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের 2টা প্রশ্ন, আর হলো আমার স্যারের একটা প্রশ্ন, তা আমার এই উত্তরের মাধ্যমে কি এই 3টা প্রশ্নের উত্তর সলভ হয়েছে? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই সলভ হয়েছে, অবশ্যই সলভ হয়েছে। হ্যাঁ,
তাহলে ওয়া আখির দেওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমরা যেন সহি সালামতে থাকতে পারি, দিনের কাজ করতে পারি, পড়ালেখাও সুন্দরভাবে করতে পারি। বিশ্বটাকে জয় করতে হবে, মানে বাংলাদেশ এটা পারবে, বাংলাদেশের সবাই পারবে। এটা যদি সবাইকে শেখানো হয় তাহলে এরা সবাই পারবে। আর পাঠ দান করা, পাঠ দান এটার সাথে এটা কখনো বিক্রি হয় না, আর পাঠ দান করলে কখনো এটা কমে না। তাই আমরা আসেন সবাই পাঠটা দান করি আর নিজের একটা করে বিজনেস সেট আপ করি। এই আর কি, আর কিছু বলবো না। আমি রিসেন্টলি চিন্তা ভাবনা করতেছি, বলি দেই যে আমি আলিবাবা বা হলো আলিবাবা 40 এদেরকে বিট করার চিন্তা ভাবনা করতেছি। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে রাখো।